নবীকে যদি কেউ ভালোবাসতে চায় তার জন্য শর্ত হচ্ছে নবীর সুন্নতকে ভালোবাসা, নবীর সুন্নতকে অনুসরণ করে চলা। নবীর সুন্নতকে কেউ যদি অনুসরণ করে চলে, নবীর সুন্নাহকে মেনে চলে, সে নবীজিকে ভালোবাসতে পারবে। আর নবীজিকে ভালোবাসলে তার ঠিকানা হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার নবীর সুন্নত কি? নবীজির সুন্নত দ্বারা আমরা কি বুঝি? সুন্দর দাড়ি রেখেছি নবীর সুন্নত, মাথায় টুপি দিয়ে চলি নবীর সুন্নত, সুন্দর পোশাক জুব্বা পরিধান করি নবীর সুন্নত। আমার কচিকাঁচা বাচ্চারা মাথায় পাগড়ি পরে নামাজ আদায় করে, সমাজে তারা ওঠা বসা করে, এটা হচ্ছে নবীর সুন্নতকে মানার জন্য। প্রিয় ভাইরা আমার, সমাজে কত মানুষ আজকে প্যান্ট শার্ট পরে ঘুরতেছে, টাই লাগিয়ে ঘুরতেছে, কত রকম পোশাক পরে তারা শয়তানের মতো লুক করে চলতেছে। শয়তান কিন্তু আমাদেরকেও ধোঁকা দেয়, আমরাও কিন্তু সেভাবে চলতে পারতাম, কিন্তু তা করলাম না কেন? শুধুমাত্র একটি কারণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সুন্নাতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, উম্মতেরা শোনো, তুমি যদি আমি নবীজিকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে মেনে চলতে হবে। আমি যে পোশাক পরলাম এই পোশাক তোমার জন্য পোশাক, আমি যে দাড়ি রাখলাম এই দাড়ি তোমার জন্য সুন্নত হিসাবে দাড়ি, আমি যা কাজ করলাম, যে সমস্ত জিনিস আমি সুন্নত হিসাবে সমাজে করে গেলাম, এগুলো তোমার জন্য সুন্নাত। তুমি যদি আমি নবীর সুন্নাতকে মেনে চলতে পারো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলাম, তোমার ঠিকানা হবে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীর সুন্নতের মধ্যে প্রকৃতপক্ষে আপনার জন্য আমার জন্য কল্যাণ, আপনার জন্য আমার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা, আপনার জন্য আমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা। নবীর সুন্নতকে ছাড়া আমরা আল্লাহ তাআলার কাছে আপনি আমি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। ক্ষমা পেতে হলে নবীর সুন্নাতকে মেনে চলতে হবে। আমার নবী ডাক দিয়ে বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। নবীজি বললেন, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবীজি বুঝলাম না, আবা দ্বারা আপনি কাদেরকে বুঝিয়েছেন, কারা আপনাকে অস্বীকার করে? নবীজি বললেন, মান্নাতু আনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীজিকে অনুসরণ করে চলবে, আনুগত্য স্বীকার করে চলবে, আমি নবীজিকে মডেল হিসাবে মেনে নিয়ে চলবে, সে আমি নবীজিকে মেনে নিয়ে চললো। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবাকা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি নবীর সুন্নাতকে যে ব্যক্তি অস্বীকার করে চললো, অমান্য করে চললো, সে যেন আমি নবীজিকে অস্বীকার করে চললো, অমান্য করলো। তার মানে বোঝা গেল যে ব্যক্তি নবীর সুন্নতের ধার ধারে না, সুন্নতকে ভালোবাসে না, সুন্নতের পাবন্দে হয় না, সে ব্যক্তি যেন নবীজিকে অস্বীকার করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে রাসূলের সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। রাসূলের সুন্নাহ মোতাবেক আমার জীবন, আপনার জীবন গঠন করতে হবে। নবীজির সুন্নাত ছাড়া আপনার আমার জীবনকে আলোকিত করতে পারবো না। আপনার আমার সুন্দর জীবন কোনোদিন প্রতিষ্ঠা হতে পারে না। সুন্দর জীবন গড়তে হলে আপনাকে আমাকে নবীর আদর্শকে মেনে চলতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী আপনাকে আমাকে জীবন পরিচালনা করতে হবে। বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে সমাজ লক্ষ্য করে দেখুন, আমার নবীর সুন্নাহ না থাকার কারণে সমাজে যত প্রকার অন্যায় কাজ চলতেছে, অন্যায় সয়লাভ হয়ে পড়েছে। একটা মানুষের শরীরে যদি জুব্বা থাকে, একটা মানুষের শরীরে যদি মাথায় টুপি থাকে, একটা মানুষের সুন্দর দাড়ি থাকে, এই রকম একটি পোশাক পরিধান করার কারণে ওই লোকটি ইচ্ছা করলে গুনার দিকে ধাবিত হতে পারবে না। একটা প্যান্ট শার্ট পরা মানুষ
যত সহজে সে সিনেমা হলের মধ্যে প্রবেশ করতে পারবে, যত সহজে সে মদের বোতল নিয়ে টান দিতে পারবে, একজন জুব্বাধারী মানুষ, একজন পাগড়িওয়ালা মানুষ ইচ্ছা করলেই কিন্তু মদের বোতল সে হাতে নিতে পারবে না। কেন? নবীর সুন্নাত তার কাছে থাকার কারণে, তার শরীরের সাথে নবীর সুন্নাত ফিট থাকার কারণে জুব্বা তাকে বাধা দিবে। তুমি কেমনে আমি জুব্বা পরিধান করে এমন একটি অবৈধ কাজের মধ্যে তুমি জড়াইতে পারো? মদের মধ্যে তুমি মদের নেশার মধ্যে তুমি নিজেকে ঝাঁপিয়ে দিতে পারো? কিভাবে তুমি সিনেমা হলের মধ্যে দিতে পারো? এটা কখনো তো মানাই না, এটা কখনোই সম্ভব হয় না। এই জুব্বা তো তুমি যেটা পরিধান করে আসো, এই জুব্বাই তো পরেছিল নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মুখে যে দাড়িটা রয়েছে, এই দাড়ি তো ছিল আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজির দাড়ি নিয়ে তুমি কেমনে, কিভাবে তুমি অন্যায় কাজের মধ্যে ধাবিত হও? তুমি কেমনে সুদ খাও? কেমনে তুমি জেনার কাজে লিপ্ত হও? নবীর সুন্নাত আমার শরীরে, আপনার শরীরে ফিটিং থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত অন্যায় কাজ থেকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ।